প্রথমেই ডক্টর এস এম আবেদ আহমেদ স্যারকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই আমাদের এই জায়গায় একটা সুযোগ দেওয়ার জন্য। বর্তমানে এখনও বাংলাদেশে অনেক ডাক্তার আছে এই ফিজিওথেরাপি বা ব্যায়াম নিয়ে অতটা সচেতন না, যেটা আবেদ স্যার খুবই সচেতন। আমরা সবাই চাই ব্যথামুক্ত জীবনযাপন করতে, ঠিক আছে। আর ব্যথা থেকে বাঁচার জন্য ঔষধের পাশাপাশি ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সময় স্বল্পতার কারণে আজকে বেশি দূর কথা বলতেছি না, আমি প্রথমেই কিছু ব্যায়াম শুরু করছি। আপনাদের অনেকের পায়ের তলিতে অনেক ব্যথা থাকে, ঠিক আছে। পায়ের তলির ক্ষেত্রে আমি ব্যায়াম দেখাচ্ছি, যে ব্যায়ামগুলো আপনারা প্রতিদিন সকাল বিকাল 2 বেলা বাসায় বসে করবেন। আমরা যেরকম এক পায়ের উপর এক পা রাখি এরকম বসবেন, তারপর বসে হাত দিয়ে পায়ের আঙুলগুলো ধরে নিজের দিকে টেনে নেবেন। 10 সেকেন্ড টেনে ধরে রাখবেন এরকমের। যদি যারা মুসলিম আছেন তারা 10 বার জিকির করতে পারেন, 10 বার আল্লাহ আল্লাহ বলতে পারেন, ঠিক আছে, 10 বার বিসমিল্লাহ বলতে পারেন। এই সময় পর্যন্ত ধরে রাখবেন। যেমন আমি আপনাকে একবার দেখাই দিয়েছি, টেনে ধরো, হ্যাঁ, গুণ 1 2 3 4 5 6 7 8 9 10। 2 নম্বর ব্যায়ামে যে জিনিসটা করবেন, বাসায় একটা বড় গামছা বা টাওয়াল নেবেন, ঠিক আছে। টাওয়াল নিয়ে এরকম বসবেন, প্রথমে বসে আর টাওয়ালটা পায়ের এই সামনের অংশে বাজাইয়ে তারপর 2 হাত দিয়ে যতটুকু সম্ভব নিজের কাছের দিকে টাইনে 10 সেকেন্ড বা 10 সেকেন্ড ধরে রাখবে, ঠিক আছে। 10 সেকেন্ড ধরে রাখতে পারেন, 10 বার জিকির করতে পারেন, ঠিক আছে। আমি যেমন একবার দেখাইতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আবার লুজ দেবে, আবার আগের পজিশনে চলে যাবে। যখন পিচ্ছিল হয়ে যায় তখন আমরা যে রকমের মাটি কামড়ানোর চেষ্টা করি, ওই রকমের পায়ের নিচে একটা গামছা বা টাওয়াল রেখে ওই রকমের মাটিটা, মানে গামছাটা করে জাগানো দরকার না, ওইরকমের এরকমের, বুঝতে পারছেন। এরকম অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখবে, আবার আস্তে ছাড়ে দেবে। এবং ধরো, একবার ধরো, 1 2 3 4 5 6 7 8 9 10। পায়ের সামনের দিকে নেবেন এরকমের। এটা তো 5 মিনিট বা 4 মিনিট সময় ধরে করবেন, বাকিগুলো সব ব্যায়ামগুলো 10 বার করে করবেন। আর এটা শুধু সময় ধরে 4 থেকে 5 মিনিট করবেন। সোজা করে বসবেন, একটা গামছা বা টাওয়াল দিয়ে পায়ের সামনের অংশে বাঁধিয়ে নিজের দিকে টান দেবেন, টান দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন, ঠিক আছে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আবার আস্তে করে ছেড়ে দেবে, ঠিক আছে। এরকমের 10 বার। এই পায়ে ব্যথা, ঠিক আছে, তখন নিচে নামার সময় এই পাটা হালকা করে জায়গায় ফেলাইবে, আর এই পাটা আস্তে আস্তে নিচের দিকে, যতটুকু সম্ভব নিচের দিকে নিবে। এরকমে 10 সেকেন্ড থাকবে, আবার আস্তে করে আবার আগের পজিশনে চলে যাবে, সুন্দর করে। যেমন করো, একবার পায়ের গোড়ালগুলো উপরে উঠাও, প্রথমে উপরে উঠাও, ঠিক আছে। এবার আস্তে করে নিচে নামাও, হ্যাঁ, নিচে নামাও, এরকম থাকো 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে ছেড়ে দাও, এরকমই 10 বার। হাঁটু ব্যথার জন্য প্রথম যে ব্যায়ামটা দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা বাসায় একটা গামছা বা টাওয়াল এরকমের সুন্দর করে রোল করে নেবেন, এমনকি একটা বালিশও নিতে পারেন। তারপর ধরেন আপনার এই হাঁটুতে ব্যথা, ঠিক আছে, ওই গামছা বা টাওয়ালটা রোল করা, যে টাওয়ালটা হাঁটুর নিচে দিবেন, হাঁটুর নিচে দিয়ে তারপর যে কাজটা করবেন, হাঁটু দিয়ে ওই গামছা বা টাওয়ালের দিকে চাপ দেবেন, চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন, ঠিক আছে। তারপর আস্তে আবার আগের পজিশনে চলে যাবে। যেমন চাপ দাও, চাপ দিয়ে এরকম 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। চাপ দিয়ে ধরো, 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আবার ছেড়ে দেবে। এইগুলো একবার, এই রকমের 10 বার, ঠিক আছে। এই রকমের এই পায়ে ডান পায়ে করবেন, বা পা করবেন, ঠিক আছে। এরকম করা শেষ হলে তারপর আবার ওই গামছা বা টাওয়াল বা আপনি যদি বালিশ নেন, ওইটা নেবেন 2 হাঁটুর মাঝখানে। এবার যে কাজটা করবেন, 2 পাশ দিয়ে চাপ দেবেন, চাপ দিয়ে ঠিক আগের মতো 10 সেকেন্ড কাউন্ট করবেন, আবার আস্তে আগের পজিশনে চলে যাবে। এগুলো আপনার 2 নম্বর ব্যায়াম। এই 2টা ব্যায়াম করা শেষ হলে তারপর যে ব্যায়ামটা করবেন, আস্তে করে সুন্দর করে যতটুকু সম্ভব
পাটা উপরের দিকে জাগাবেন, যতটুকু সম্ভব নেওয়া যায় জাগাবেন, জায়গায় এই পর্যন্ত 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার আস্তে করে আগের পজিশনে চলে যাবেন। 10 সেকেন্ড ধরে রাখো, 1 2 3 4 5 6 7 8 9 10, আস্তে আবার চলে যাবে। অনেকেরই কোমরে ব্যথা থাকে, বেশিক্ষণ বসে থাকেন, বসে থেকে আবার হাঁটতে পারেন না, ঠিক আছে। কোমরে ব্যথার ক্ষেত্রে কিছু কমন এবং সাধারণ ব্যায়ামগুলো দেখাচ্ছে, যেগুলো আপনারা ইজিলি বাসায় বসে করতে পারবেন, ঠিক আছে। 1 নাম্বার ব্যায়াম যেটা হলো হাঁটু ভাঁজ করে, প্রথমে আপনার ওরকম না, সোজা সোজা হাঁটুটা ভাঁজ করবেন, হাঁটুটা ভাঁজ করে 2 হাত দিয়ে ধরবেন, ধরে যতটুকু সম্ভব মাথা নিচে বুকের দিকে নেওয়ার চেষ্টা করবেন, যতটুকু যায়। জোরাজোরি করার কিছু দরকার নাই, মাথা জাগাইয়া এই সময় মাথা জাগাই যে নিজের বুকের দিকে আনতে হবে এরকমের কোনো বিষয় না। হাঁটু ভাঁজ করে 2 হাত দিয়ে ধরে যতটুকু সম্ভব নিজের বুকের দিকে নেবেন, নিয়ে 10 সেকেন্ড গুনবেন, ঠিক আছে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, আস্তে করে আবার লুজ দেবেন, এরকমের 10 বার। এরকমের ডান পা করবেন, এরকমের বা পা করবেন, ঠিক আছে। ডান বা দুইটা শেষ হলে তারপর 2 হাঁটু একসাথে, এবার 2 হাঁটু ধরো, হ্যাঁ 2 হাঁটু ধরে যতটুকু সম্ভব নিজের বুকের দিকে নাও, কোনো 1 2 3 4 5 6 7 8 9 10, আস্তে আবার আগের পজিশনে চলে যাবে, এরকমের 10 বার, ঠিক আছে। এগুলো আপনার 1 নাম্বার ব্যায়াম। প্রথমে এক হাঁটু নিজের বুকের দিকে নেবে, ডান হাঁটু, তারপরে বা হাঁটু নিজের বুকের দিকে নেবে, ডান বাম শেষ হলে তারপর 2 হাঁটু একসাথে। তারপর 2 নম্বর ব্যায়ামে আসেন। 2 নম্বর ব্যায়ামে যেরকম করবে এরকমই থাকবে, হাঁটু দুটো ভাঁজ করাই থাকবে, ঠিক আছে। হাঁটু ভাঁজ করা থাকবে, হাতগুলো সুন্দর করে পাশে থাকবে, হাঁটু দুটো মিশানো থাকবে। এবার যে কাজটা করবে, কোমরটা আস্তে করে যতটুকু সম্ভব উপর দিকে জাগাবে, এরকম জায়গায় 10 সেকেন্ড ধরে রাখবে। 1 ধরে রাখো 1 2 3 4 5 6 7 8 9 10, আস্তে আবার আগের পজিশনে চলে যাবে, এইরকমের 10 বার। এটা কোমরের নিচে একটা গামছা বা টাওয়াল নিয়ে নেবে, ঠিক আছে, সমস্যা নেই, এটা ঠিক আছে। কোমরের নিচে একটা গামছা বা টাওয়াল নিয়ে রাখবে, আগের পজিশনই থাকবে, হাত পাশে। এবার যে কাজটা করবে, কোমর দিয়ে এই নিচের গামছা বা টাওয়ালটার উপরে চাপ দেবে, চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবে, আস্তে আবার আস্তে করে ছাইড়ে দেবে, ধরে রাখ, কোমর নিচে চাপ দাও। 1 2 3 4 5 6 7 8 9 10, আস্তে আবার আগের পজিশনে চলে যায়। এরকমের এই ব্যায়ামটা 10 বার করে করবে। আপনাদের কোমরের ক্ষেত্রে সাধারণ এই 3টে ব্যায়াম দেখাচ্ছি, এই 3টে ব্যায়াম আপনি প্রতিদিন 2 বেলা, কমপক্ষে 2 বেলা বাসায় বসে করবেন, ঠিক আছে। আমি পা অবশ অবশ ভাব থাকে, ঝিনঝিন থাকে, হ্যাঁ, তো এই ব্যায়ামটা তাদের জন্য, তো আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো যাদের পিএলআইডি সমস্যা, যারা এভাবে পা সোজা করে শুয়ে থাকতে যাদের সমস্যা হয়, তারা কিছুটা 2-3টা বালিশ এরকমের ভাবে দিয়ে, হ্যাঁ, পাটা এরকমের জাস্ট উঁচু করে রাখবেন। এরকমের আপনি দিনে 1 বার কি 2 বার 10 থেকে 15 মিনিট উঁচু করে রাখবেন। দেখা গেছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ডান পায়ের দিকে ব্যথা নামে, তো যেই পেশেন্টের ক্ষেত্রে ডান পায়ে ব্যথা নামে, ব্যথার পাটা এরকমের উঁচু হবে, উঁচু করার পরে তারপরে এই যে ঠিক এই ফাঁকা থেকে হাতটা দিয়া অন্য পাটা এরকমের ধইরা জাস্ট 3-4 সেকেন্ড এরকমের বুকের দিকে রাখবেন, তারপরে আবার একটু লুজ করবেন, হ্যাঁ, আবার এইভাবে এইটা 10 বার করবেন। আর যেই পেশেন্টের ক্ষেত্রে বাঁ দিকে ব্যথা হয়, সেই পেশেন্টটা বাঁ পাটা ঠিক অপর পায়ের উপরে উঠাইয়া করবেন, ঠিক এইভাবে করবেন। হাত ঠিক কান বরাবর থাকবে, এরকম কান বরাবর হাতটা থাকবে, এই যে এইভাবে কিছু সময় 2-3 সেকেন্ড এরকমই রাখবেন, তারপরে আবার একেবারে নিচু হইতে হবে, এইভাবে নিচু হইয়া আবার করতে হবে, এইভাবে এই ব্যায়ামটাও 10 বার। সব কয়টা ব্যায়ামই আমাদের 10 সেকেন্ড 10 বার। আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয় কি, মানে ঘাড়ে ব্যথা থাকে, যারা বিশেষ করে পড়াশোনা করে তারপর পেপার পড়ে কম্পিউটারে কাজ করে তাদের জন্য। তো ঘাড়ে ব্যথার জন্য হচ্ছে আমার প্রথমে 2 দিকে করতে হবে। তো প্রথম এই রকমের করে আমার ঘাড়টা জাস্ট 4 সেকেন্ড কি 5 সেকেন্ড ধরতে হবে, তারপরে আবার এরকমের লুজ করতে হবে,
আবার এরকমের ধরতে হবে, লুজ করতে হবে। তো এইভাবেই এই দিকে 10 বার, তারপর আবার পরে অপোজিটে আবার 10 বার। আমি যেই দিকে ঘাড়টা কাত করব ঠিক ওই দিকের হাত দিয়েই আমার ওই দিকে কাত করতে হবে। আমি যদি বাঁ দিকে ঘাড়টা কাত করি তাহলে আমার বাঁ হাত থেকে টাইনা তারপরে এরকম ধরে রাখতে হবে। এই হচ্ছে এইটা 10 বার করতে হবে। তারপরে আরেকটা আমরা বলি আইসোমেট্রিক ব্যায়াম। তো আইসোমেট্রিকটা করে দেখো, আপনি জাস্ট এই হাতটা এদিকে ধরবেন, এই মাথার সাথে হাতটা লাগানোর পরে তারপরে আপনি যদি ডান দিকে ধাক্কা দিতে চান তাহলে ডান দিকে এরকমের হাতটা রাখবেন, রাখার পরে আপনি হাতের উপরে প্রেশার দিবেন প্লাস হাত আবার মাথায় প্রেশার দিবে। হ্যাঁ, এভাবে জাস্ট প্রেশার দিয়ে এরকমের একটু হালকা লুজ করবেন। ঠিক এভাবে এইদিকে 10 বার, অন্যদিকে 10 বার, তারপর সামনে, তারপরে হ্যাঁ এভাবে হাত দিয়া ঠিক একইভাবে আপনি হাতের উপরে প্রেশার দিবেন প্লাস হাত মাথার দিকে প্রেশার দিবে। হ্যাঁ, এভাবে করবেন 10 বার। হ্যাঁ, আর পিছন দিকে 10 বার। এরকমের বালিশের উপরে মাথা দিয়ে শুইতে হবে। হ্যাঁ, এমনভাবে বালিশে মাথা দিয়ে শুইতে হবে যাতে আমাদের এই ঘাড়ের পজিশন এইটা যাতে এখান থেকে ফাঁকা থাকে, এখান থেকে ফাঁকা থাকবে। আর আমাদের এই থুতনিটা আমরা এরকমের নিচের দিকে প্রেশার দেবো, নিজেরটা নিজে নিচের দিকে প্রেশার দেবো, নিচের দিকে প্রেশার দাও, নিচের দিকে। এই যে ঠিক এভাবে এভাবে নিচের দিকে প্রেশার দিয়ে আপনি 5 সেকেন্ড ধরে রাখবো এভাবে, তারপর আবার লুজ করব। ওই একই রকমের ভাবে 10 বার করতে হবে। আপনারা দেয়ালে এরকমের দাঁড়ানোর পরে 2 হাত উপরের দিকে উঠাবেন। হ্যাঁ, উপরের দিকে উঠাও। উপরের দিকে উঠাবেন, আবার নিচে নামাবেন, এইভাবে 10 বার। দেয়ালের পাশে, দেয়ালের সাইডে থাকবে, অথবা যদি বাঁ হাতে ব্যথা থাকে বাঁ হাতটা দেয়ালের পাশে থাকবে। তারপরে জাস্ট হ্যাঁ সার্কামডাকশন করো, ঘোরাও। হ্যাঁ, এই যে এই ব্যায়ামটা করতে হবে। সরাসরি এভাবে না করে জাস্ট এখান থেকে আমি শুরু করব, পিছন এ পর্যন্ত আনার পরে আবার পিছন থেকে আমি আবার শুরু করব। এভাবে এভাবে 10 বার করতে হবে। হ্যাঁ, হাত ফাঁকা করে গ্রুপে থাকবে, তারপরে এভাবে উঁচু করতে হবে। ভিডিওগুলো এভাবে 10 বার করতে হবে। যাদের হাতে ব্যথা, চুল বাঁধতে সমস্যা হয়, হাত পিছনে নিতে সমস্যা হয়, তাদের জন্য। এরকমের টেবিলের উপরে হাতটা রাখবে, টেবিলের উপরে হাতটা রাখার পরে জাস্ট হ্যাঁ আপনি হাতে 1 কেজি ওয়েট নিয়ে নেবেন, 1 কেজি ওয়েট নিয়ে এভাবে 10 বার করতে হবে। হ্যাঁ, তারপরে এভাবে 10 বার করতে হবে। আর এই যে হাতটা এইরকমের রাইখা এইরকমের আস্তে টান দিতে হবে, আবার লুজ করতে হবে। এখান থেকে এখান থেকে। আর আমাদের এই কোনোই সমস্যার জন্য এখানে একটা বেল্ট ইউজ করতে হয়। তো ওই বেল্টটা কিনা ইউজ করতে হবে কাজ করার সময় বিশেষ করে। আর যাদের কোমর ব্যথা PLID, হ্যাঁ, তো সেই সব পেশেন্টের ক্ষেত্রে বেল্ট ইউজ করতে হবে, বিশেষ করে জার্নির সময়, লং টাইম জার্নির সময় বেল্ট ইউজ করতে হবে। তারপরে আপনার অনেক কাজ করার সময় বেল্ট ইউজ করতে হবে। আর ঝুঁকে কাজ করা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না। এইসব ব্যায়াম যদি করে আর নিয়ম যদি মেনে চলে, প্রতিটা মানুষ যদি নিয়ম মেনে চলে, সেক্ষেত্রে তারা সুস্থ থাকতে পারবে। সুস্থ থাকার জন্য ব্যায়াম গুরুত্বপূর্ণ একটা অংশ।